রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন অনেক মানুষ ব্রত করেন, উপবাস করেন, মন্দিরে যান, কিন্তু তবুও ফল পান না? কারণ ব্রত শুধু উপবাস নয়, ব্রত মানে শপথ, শৃঙ্খলা আর নিয়ম। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, নিয়ম ভঙ্গ হলে ব্রত ভঙ্গ হয়, আর ব্রত ভঙ্গ হলে পুণ্য নষ্ট, ফল মেলে না, কখনো কখনো বিপরীত ফলও আসে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব শাস্ত্র অনুযায়ী কোন সময় না মানলে ব্রতভঙ্গ হয় এবং কেন অধিকাংশ মানুষ অজান্তে ভুল করে বসেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যে নিয়মটা জানবেন না সেটাই হয়তো আপনার ব্রতভঙ্গের কারণ হতে পারে। প্রথমত, ব্রত আসলে কি চলুন জেনে নিই। ব্রত শব্দের অর্থ সংযম, সংকল্প এবং শাস্ত্রীয় নিয়ম পালন। শুধু না খাওয়াই ব্রত নয়, শাস্ত্রে যেমন বলা হয়েছে উপবাস মানে উপ এবং বাস, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্যে থাকা। আপনি যদি সারাদিন না খেয়ে রাগ করেন, ঝগড়া করেন, মিথ্যে কথা বলেন, তাহলে সেটা উপবাস নয়, সেটা কেবল অনাহার। দ্বিতীয়ত, ব্রতভঙ্গের প্রথম বড় কারণ সংকল্প না করা। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী ব্রত শুরু করার আগে সংকল্প নিতে হয়। সংকল্প মানে মনে ও বাক্যে প্রতিজ্ঞা। অনেকেই সরাসরি উপবাস শুরু করেন কিন্তু সংকল্প করেন না, এটা বড় ভুল। সংকল্প না করলে ব্রত পূর্ণ হয় না, কারণ শাস্ত্র অনুযায়ী সংকল্পই ব্রতের প্রাণ। এবার চলুন জানবো নিয়ম না জেনে ব্রত করলে কি হয়। আজকাল অনেকেই শুধু সোশ্যাল মিডিয়া দেখে ব্রত করেন, কিন্তু শাস্ত্রে প্রত্যেক ব্রতের আলাদা নিয়ম আছে। যেমন কিছু ব্রতে লবণ খাওয়া যায় না, কিছু ব্রতে নির্জলা থাকতে হয়, কিছু ব্রতে নির্দিষ্ট সময়ে পালন করতে হয়। নিয়ম না জেনে করলে অজান্তেই ভঙ্গ হয়। রাগ ও ক্রোধ ব্রত ভঙ্গের গোপন কারণ। শাস্ত্রে বলা হয়েছে ব্রতের দিন রাগ করলে পুণ্য কমে যায়, কারণ ব্রতের উদ্দেশ্য মন পবিত্র করা। আপনি যদি উপবাস করে সারাদিন ঝগড়া করেন তাহলে মন শুদ্ধ হবে কিভাবে? অনেকেই জানেন না, রাগ ব্রতভঙ্গের অন্যতম কারণ। পরবর্তী, ভুল সময়ে পালন করা। বেশিরভাগ মানুষ এখানে ভুল করেন। ব্রতের পালন নির্দিষ্ট সময়ে করতে হয়। অনেকেই দুপুরের আগে খেয়ে ফেলেন বা অনেকে দেরি করে খেয়ে ফেলেন। শাস্ত্রে বলা হয়েছে সময়ের ভুল হলে ব্রতভঙ্গ হয়, তাই পালনের সঠিক সময় জানা জরুরি। সুচিতা না মানা। ব্রতের দিন পরিষ্কার পোশাক, পরিষ্কার মন, পরিষ্কার স্থান, এই তিনটি খুবই জরুরি। অপবিত্র অবস্থায় পূজা করলে শাস্ত্র অনুযায়ী ফল কমে যায়। পরবর্তীটি হলো অন্যের নিন্দা। ব্রতের দিন কারো নিন্দা করা মহাপাপ বলে ধরা হয়, কারণ ব্রত মানে আত্মশুদ্ধি। আপনি যদি কারো সম্পর্কে খারাপ বলেন তাহলে আপনার নিজের মন কলুষিত হয়, এটাও ব্রতভঙ্গের একটি সূক্ষ্ম কারণ। ব্রতের দিন ঘুম বেশি হওয়া। অনেকে উপবাসের দিন সারাদিন ঘুমিয়ে কাটান, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ব্রতের দিন ভক্তি, জপ, পাঠে কাটাতে হয়। অতিরিক্ত ঘুম সংকল্প দূর করে। ভক্তির বদলে দেখানো। সবচেয়ে বড় বিপদ দেখানো ভক্তি। সোশ্যাল মিডিয়ায় ছবি তোলা, দেখানো উপবাস, অহংকার, এগুলো ব্রতের শক্তি কমিয়ে দেয়। শাস্ত্রে বলা হয়েছে ভক্তি গোপন রাখাই শ্রেয়। পরবর্তীটি হলো সূচি না রেখে রান্না করা। অনেকেই ভাবেন ব্রতের দিনে নিরামিষ খেলেই যথেষ্ট, কিন্তু শাস্ত্রে বলা আছে রান্নার সময় মন ও শরীর সূচি থাকা জরুরি। রাগ, দুঃখ, অশান্তি নিয়ে রান্না করলে সেই খাদ্যের স্পন্দন নষ্ট হয়, এটা সূক্ষ্ম ভুল। অনেকেই জানেন না, মন অশান্ত থাকলে ব্রতের ফল কমে যায়। পরবর্তী ভুলটি হলো অপবিত্র ভাষা ব্যবহার করা। ব্রতের দিন অশ্লীল কথা, মিথ্যে কথা বলা, কটু ভাষা, এই তিনটি বড় নিষেধ। শাস্ত্রে বলা হয়েছে বাক্য এক ধরনের তপস্যা। আপনি যদি উপবাস করেন কিন্তু কথায় আঘাত দেন তাহলে ব্রতের শক্তি ভেঙে যায়, এটাই সূক্ষ্ম ব্রতভঙ্গ। দান না করা। অনেক ব্রতে দান বাধ্যতামূলক। কেউ যদি সক্ষম হয়েও দান না করে তাহলে ব্রত অসম্পূর্ণ থাকে। দান মানে শুধু টাকা নয়, অন্নদান, জলদান, সাহায্য, করুণা, এগুলো না থাকলে ব্রত পূর্ণ হয় না। ঈর্ষা ও হিংসা। ব্রতের দিনেও যদি মনে থাকে হিংসা, অহংকার, অন্যের উন্নতিতে কষ্ট, তাহলে সেটা আত্মশুদ্ধি নয়। শাস্ত্রে বলা হয়েছে ব্রত মানে মন পরিষ্কার করা। অন্তরে অন্ধকার থাকলে ব্রত বাহ্যিক হয়ে যায়। নির্দিষ্ট মন্ত্র না জপ করা। প্রত্যেক ব্রতের একটি নির্দিষ্ট জপ থাকে। অনেকেই শুধু উপবাস করেন কিন্তু জপ করেন না। জপ হলো ব্রতের প্রাণ শক্তি। মন্ত্র উচ্চারণ না করলে আধ্যাত্মিক সংযোগ তৈরি হয় না। ব্রত ভঙ্গের পর প্রায়শ্চিত্ত না করা। ধরুন অজান্তে ভুল হয়ে গেল, তাহলে কি করবেন? শাস্ত্রে বলা আছে প্রায়শ্চিত্ত করতে হবে। অনেকে ভুল করে স্বীকার করেন না, এটাই বড় সমস্যা। ভুল স্বীকার আর প্রার্থনা, এই দুই করলে পাপ হালকা হয়। পারিবারিক অশান্তি সৃষ্টি করা। ব্রতের দিন বাড়িতে ঝগড়া,
অপমান, অশান্তি এসব করলে পুণ্য নষ্ট হয়, কারণ ব্রত মানে শান্তি সৃষ্টি করা। আপনি যদি নিজের পরিবারে শান্তি না রাখতে পারেন তাহলে ব্রতের ফল কিভাবে পাবেন? পরবর্তী হলো অহংকার। সবচেয়ে বিপজ্জনক সূক্ষ্ম ভুল হলো অহংকার। আমি ব্রত করি, আমি বেশি ধার্মিক, এই ভাবনা এলে ব্রতের শক্তি কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে ভক্তি মানে বিনয়। অর্ধেক জেনে ব্রত করা। সোশ্যাল মিডিয়ার ছোট পোস্ট দেখে অনেকে ব্রত শুরু করে দেন, কিন্তু পূর্ণ নিয়ম না জানেন না। অর্ধেক জ্ঞান সবচেয়ে বড় বিপদ, এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙা। অজান্তে ভুল হলে এক কথা, কিন্তু জেনে শুনে নিয়ম ভাঙা এটি গুরুতর। যেমন আজ একটু খেয়ে নিই, কেউ দেখছে না তো, আর জব না করলেও চলবে, এই মানসিকতা ব্রতের শক্তি ধ্বংস করে। শাস্ত্রে বলা হয়েছে ইচ্ছাকৃত ভঙ্গ করলে প্রায়শ্চিত্ত ছাড়া মুক্তি নেই। ব্রতকে লেনদেন মনে করা। অনেকে ভাবেন আমি ব্রত করলাম তাই ঈশ্বরকে ফল দিতেই হবে, এই ধারণা ভুল। ব্রত মানে ব্যবসা নয়, ভক্তি মানে সমর্পণ। যদি লোভ নিয়ে ব্রত করেন তাহলে ফল সীমিত হয়। পবিত্র তিথি উপেক্ষা করা। ব্রতের নির্দিষ্ট তিথি থাকে, অনেকে ভুল তারিখে পালন করেন অথবা তিথি যাচাই করেন না। শাস্ত্র মতে ভুল তিথিতে করলে ফল কমে যায়, তাই সঠিক দিন অবশ্যই জানা জরুরি। পালনের নিয়মে অবহেলা। পালন শুধু খাওয়া নয়, পালনের আগে প্রার্থনা, কৃতজ্ঞতা ও জল অর্পণ এগুলো অত্যন্ত জরুরি। অনেকে সরাসরি খাবার খেতে শুরু করেন, এটা শাস্ত্রীয়ভাবে কিন্তু অসম্পূর্ণ। গুরু বা বড়দের অসম্মান। ব্রতের দিনে বাবা মা, গুরুজন এবং বয়োজ্যেষ্ঠ এদের অসম্মান করলে পুণ্য কমে যায়, কারণ তাদের আশীর্বাদী ব্রতের শক্তি বাড়ায়। শতগুণ ফল পাওয়ার 5টি উপায় চলুন এবার জেনে নেব। প্রথমত আন্তরিক সংকল্প, দ্বিতীয়ত নিয়ম অনুযায়ী জপ, পরবর্তী দান ও করুণা, পরিবারের শান্তি রাখা ও অহংকার ত্যাগ। এই 5টি মানলে ব্রতের শক্তি বহুগুণ বাড়ে। অন্তরের ব্রত। সবশেষে একটি বড় সত্য হলো বাহ্যিক নিয়ম গুরুত্বপূর্ণ, কিন্তু অন্তরের পবিত্রতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যবাদী হন, সহানুভূতিশীল হন, ক্ষমাশীল হন, তাহলে আপনার প্রতিদিনই ব্রত। মনে রাখবেন, ব্রত মানে কষ্ট নয়, ব্রত মানে হলো আত্মশুদ্ধি। নিয়ম মানলে পুণ্য বৃদ্ধি হয়, মন শান্ত হয়, পরিবারে সুখ আসে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও পেতে। আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দিবেন রাধে রাধে। ধন্যবাদ।